শ্রীমদ্ ভগবদ্ গীতা এই নামটা কিন্তু আমরা হিন্দু শাস্ত্র মতে সবাই অল্প বিস্তর জানি। গীতা পাঠ করতে আমরা সবাই পছন্দ করি, আর যেখানে গীতা পাঠ হয় আমরা কিন্তু একত্রিত হয়ে সবাই অল্প বিস্তর শুনতে পছন্দ করি। তো আগের দিন আমরা এমনই একটি গীতা পাঠ অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকে আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম রাস্তার ধারে এই ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, আর বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু নেক্সট মিনি ব্লগ কিংবা লং ব্লগের মাধ্যমে জানাবো। তো চলে এলাম বড় ব্লগ নিয়ে। তো দেখো রাস্তার ধারে এই গাছগুলো যে এত সুন্দর শোভা পাচ্ছে তার আসল কারণ কিন্তু এখানে আমাদের গোবিন্দ বিরাজমান। স্বয়ং গোবিন্দ যেখানে বিরাজমান করছে সেখানকার পরিবেশ এত সুন্দর হবে না তাই কখনো হতে পারে। আর রাস্তাটা দেখো কত সুন্দর আঁকাবাঁকা, এইরকম একটা গ্রাম্য পরিবেশ আর তার মাঝে এমন সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে। তো চলো এখন আমি তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই। আর এটা তো ছিল বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য দেখলে তোমাদের আরও মন ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে। এটা সত্যি যেন বাইরে থেকে মনে হবে যেন আমরা কোনো নার্সারির মধ্যে যাচ্ছি, আর কিন্তু এটা কোনো নার্সারি নয়, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। আমার বাড়ির কাছেই কিন্তু মন্দিরটা। আগের দিন এখানে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম গীতা পাঠ শুনতে। বেশি কথা না বলে তোমাদেরকে বাকি দৃশ্যটাও ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। দেখো ওই রাস্তাটা পেরিয়ে এসে ভিতরে কিন্তু এই রকম দৃশ্য রয়েছে, বড় বড় গাছ রয়েছে, তার মাঝে কিন্তু ছোট ছোট গাছপালাও রয়েছে। ওখানটা মানে একটা জমির মতো চাষ করা হয়েছে, ছোট ছোট গাছ, কী গাছ আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, আর এই যে দেখো পিছন দিকে অনেক নারকেল গাছ রয়েছে, মেহগিনি গাছ রয়েছে, আরও বড় বড় গাছ, পাতাবাহার গাছ রয়েছে, এই সব গাছ কিন্তু এখানে রয়েছে। আর পিছন সাইডটা একটা বড় জলাশয় আছে, পুকুর আছে, ওই পুকুরটাও মানে পুরো জায়গাটা জুড়ে কিন্তু মন্দিরটা রয়েছে। আর এই যে দেখো যেহেতু এখন অনুষ্ঠান হচ্ছে তার কারণে কিন্তু রাস্তার দুধারে মানে এইভাবে পতাকা দিয়ে আর লাইটিং লাগিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেহেতু এখন অনুষ্ঠান হচ্ছে তার কারণে। তো আমরা কিন্তু এবারে ভিতর সাইডে চলেই এলাম। এখানে দেখো এই রকম ছোট ছোট মানে ফুলের গাছও রয়েছে, আর যেহেতু এখন গাঁদা ফুলের সিজন এবার যাবো করছে সেই কারণে গাঁদা ফুলগুলো একটু শুকনো লাগছে, কিন্তু তাও দেখো দেবতার কাছে রয়েছে বলে অতটা কিন্তু শুকনো এখনো হয়ে যায়নি। আর এই যে দেখো মন্দিরের ভিতরে কিন্তু আমরা প্রায় চলেই এলাম, এবার কিন্তু আরও অনেক গাছপালা দেখতে পাবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরে প্রবেশও করলাম। আর এইখানে দেখো এই যে গাছটা রয়েছে, আর এই যে ছোট ছোট ফুলের গাছ রয়েছে, আর এই দিকটা মানে পুকুর সাইডের পাশেও অনেক গাছপালা রয়েছে। কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর তোমাদেরকে একটু ঠাকুরগুলো দেখিয়েও দিই। দেখো গোবিন্দর কাছে কত গোপাল জমা হয়েছে, আর এখানে সবাই মানত করে যায়, সবার মনের আশা পূর্ণ হলে কিন্তু সবাই এইভাবে গোপাল দিয়ে পুজো দিয়ে যায়। তো দেখো এখানে যত গোপাল দেওয়া হয় সমস্ত গোপাল কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। রাধা গোবিন্দের মূর্তিও রয়েছে, আর তার পাশেই কিন্তু রয়েছে এই গোপাল, ছোট্ট ছোট্ট গোপালগুলো। দেখো কি সুন্দর ফুলের মতো যেন ফুটে রয়েছে, আর পোশাকগুলো এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। অনেক জায়গায় আমি দেখেছি যে অনেক মানে ঠাকুর জমে গেলে বাদ দেওয়া হয়, এখানে কিন্তু তেমনটা নয়, যত গোপাল পাওয়া যাবে সমস্ত গোপালকে কিন্তু এইভাবে সুন্দরভাবে পোশাক পরিয়ে রাখা হবে। তো দেখো তারপরে কিন্তু এইখানে গীতা পাঠ শুরু হবে। এখন আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু শুরু হয়নি, শুরু হব এই রকমটা হচ্ছে। আর এই জায়গাতে কিন্তু গীতা পাঠটা হবে, এটা মন্দিরের কিন্তু পিছন সাইডটা। তো যাই হোক গীতা পাঠ এখনও শুরু হয়নি, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণও কিন্তু গীতা পাঠ মানে শুরু হয়নি। আর তারপরে যখন গীতা পাঠ শুরু হয়েছে সে ভিডিও কিন্তু আমি করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তো যাই হোক পুরোটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আজকের ভিডিওটা এইটুকুই। আর এখানকার প্রকৃতি পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজ আসি, টাটা।